আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপাইয়ের বোন অনেক ভালো আছি। আর আজকে আমি আমার মায়ের বাড়ি সাই চলে আসলাম, আর এই তো নামছি। এই জায়গাটাতে নামলে কেন যেন আমার শান্তি মনে হয়, যে চলে আসলাম সব দায়িত্ব ফেলে ঝামেলা ফেলে একদম পাখির মতো ডানা মেলে উড়বো। এই যে ঢুকে যাচ্ছি মায়ের বাসায়, আমার খুবই ভালো লাগে এই জায়গায় নামার সঙ্গে সঙ্গে। আর আমাদের গ্রামের মানুষ খুব সহজ সরল, তারা জিজ্ঞেস করে আসার সঙ্গে সঙ্গে কথা বলে, খুব ভালো লাগে এই জিনিসটাও আমার। আর এই তো দেখে নিচ্ছি আমার আম্মুর গাছের নিম গাছটা আমাদের। আর এই তো বাড়ির ভিতরে ঢুকলাম, পুরা বাড়ি ফাঁকা, এত বড় বাসা, নিচে কোনো লোকজন নাই, উপরে ভাইয়ের বউ থাকে। তারপর কানটার দিকে চলে আসলাম, এসে দেখি আমার ছোট ভাইয়া আছে। এটা আমার ছোট ভাই, এর নাম গোলাপ, হয়তো আমাদের পুরোডাঙ্গা যাত্রা চিনেন। আর এই তো আমার মেজো ভাই হাতের গাছ লাগা থোকা আঙ্গুর ধরে আছে, এটা আঙ্গুরের গাছ, দেখেন কত সুন্দর আঙ্গুর ধরেছে। আর আমরা 6 ভাই বোন, 4 ভাই 2 বোন। আর তার মধ্যে আমার মেজো ভাইটা মারা গেছে। আর এই তো আমার ভাস্তি হামিদা, হামিদার আমার মেজো ভাইয়ের মেয়ে, ছোট মেয়ে। আর আজকে আমার মনটা অনেক খারাপ। রাতের বেলা এক ছোট ভাই একটা ছবি পোস্ট করে, সেখানে আমাদের মসজিদের সামনে আমার চাচা আর একটা ভাই লাগে, আর আমার নিজের ভাই, আমার মেজো ভাইটা হঠাৎ করে মারা যায়। সেই ছবিটা দেখার পর সারা রাত ঘুমাতে পারি না, কেন যেন ভালো লাগছে না। মনে হচ্ছে ছবিটা দেখে, এই তো মনে হচ্ছে শুক্রবারের দিন আমার ভাইয়া নামাজে গেছে, আর হয়তো এই ছবিটা উঠিয়েছে। অনেক অশান্তি লাগছে, ভিতরটা কেমন খা খা করছে, বুক ধরপড় করছে, ভালো লাগে না। তারপর ভাইয়ের গাছ লাগানো, ভাইয়ের সাথে কানটাতে আমরা কী করতাম, 2 ভাই বোন কী না করতাম, সব স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখছি। আসলে আমার আম্মাদেরকে বলেছি অন্য কথা, দুপুরবেলায় আসলাম এটা ওটা, কিন্তু আসলে গেছি আমার ভাইয়ের ছবি দেখে আমার মনটা খারাপ, তাই যে বাসায় গেলে হয়তো শান্তি লাগবে। আসলে বাসায় আরও মন খারাপ লাগছে। আমি থাকিনি, তাড়াহুড়া করে বাসা থেকেও চলে এসেছি। আম্মু খুব রাগারাগি করছে, ভাবি যে দুপুরবেলা যেতে হয় না, খাওয়া দাওয়া করে যাও। এসে এই যে দেখছেন এই কানটাটা পুরা গাছ আমার ভাইয়া ভাবি লাগিয়েছে, আর তারাই যত্ন করে। আর এখন কানটাটা কি নোংরা হয়ে গেছে, আমার ভাইয়া ভাবি অনেক শ্রম আছে এই গাছগুলোর পিছনে। তারপর আমার ভাইয়ার বাসার মধ্যে দিয়ে চলে আসলাম ছাদে। আর দেখতে পাচ্ছি একটা ছবি আঁকা আছে, এটা আমার বড় ভাস্তি এঁকেছে। আমার ভাইয়ার 2 মেয়ে, এক ছেলে, এটা ছোট মেয়ে। আর এই তো আমার ভাইয়ের গাছ লাগানো আম, আমার ভাইয়ার এটা শখের ছাদ বাগান। এই তো ধরে আছে কত সুন্দর সফেদা, আমার তো খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া খুব ভালো মানুষ ছিল। আর আমার ভাইয়া হঠাৎ করেই মারা গেছে। আসলে যার যতদিন হায়াত থাকে অতদিনই পৃথিবীতে থাকবে, এর বেশি থাকতে পারে। আজকে হয়তো আমি কথা বলছি, কালকেও না থাকতেও পারে, এটাই মানুষের জীবন। আর এই তো পুরা ছাদ বাগানটাই ঘুরে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগলো। এই শখের ছাদ বাগানে আমার ভাইয়া ভাবির অনেক শ্রম আছে, তারা দুজনে অনেক ধৈর্য। একটা বাচ্চা মানুষের চাইতে একটা ছাদ মানুষ করা অনেক কঠিন। আল্লাহ হাফেজ।